ঈদের ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন পর্যটকদের মিলন মেলা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কক্সবাজারের সহকর্মীর কাছে। আপনার কাছে জানতে চাই, সমুদ্র সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ধন্যবাদ। গতকাল আমরা যেমন পর্যটক দেখেছিলাম, আজকে তার চেয়ে বেশি আমরা পর্যটক দেখতে পাচ্ছি। আজকে একেবারে সকাল থেকে সমুদ্র সৈকতের যে 3 কিলোমিটার রয়েছে সেখানে 5টি পয়েন্টে একেবারে পর্যটকদের যে উপচেপেটা ভিড় সেটি আমরা লক্ষ্য করেছি। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে সমুদ্র সৈকতের একেবারে যতটুকু চোখ যায় ততটুকুই শুধু পর্যটক। সবাই উল্লাসে মেতেছে। সামনে আসছে পহেলা বৈশাখ, সেই বৈশাখকে ঘিরেও নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন, সেই সাথে ট্যুরিস্ট পুলিশ যারা আছে তারা, এবং নিরাপত্তা জোরদার রয়েছে, এবং সেই সাথে লাইফ গার্ড কর্মীদেরকেও বাড়ানো হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সেক্ষেত্রে আমরা শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া আরও যে পর্যটন স্পটগুলো আছে, রামু বুদ্ধ বিহার, সেই সাথে ইরানি ঝর্ণা, আদিরাত মন্দির সহ কক্সবাজারে আরও যেসব পর্যটন কেন্দ্র আছে সেখানে পর্যটকদের ভিড় করছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সেরকম কোনো ঘটনা ঘটলে আমরা জানাবো। তবে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য এটি ছিল। আমরা চলে যাব আমাদের সহকর্মী কুয়াকাটা যিনি আছেন জুবাইর, তার কাছে। ঈদ মোবারক সিয়াম। ঈদের দ্বিতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকদের পদচারণায় মুখরিত রয়েছে। গতকাল ঈদের প্রথম দিনে এই সৈকতে পর্যটক সমাগম একটু কম থাকলেও আজ সকাল থেকে সূর্যোদয় দেখার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সৈকতের পর্যটকদের পদচারণা অনেকটাই বাড়ছে। এখন যে আপনি দেখছেন যে এই সৈকতের যে ঢেউ আছে, ঢেউয়ের সাথে দোল খাচ্ছে এখানকার নানা বয়সী পর্যটকরা, বিশেষ করে শিশু কিশোরদের পদচারণা একটু বেশি রয়েছে। কেউ ঝিনুক টাকানে ব্যস্ত রয়েছে, কেউ বা ছবি তোলায় ব্যস্ত রয়েছে, প্রিয়জনের হাতে হাত রেখে হাঁটছে। এখানকার যে লাল কাঁকড়ার চর রয়েছে, ঝাউবাগান রয়েছে, সেখানে কিন্তু পর্যটকদের পদচারণা সকাল থেকেই রয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছে। পর্যটকরা জানিয়েছেন যে পদ্মা সেতু হওয়ার পরে ঢাকা থেকে কুয়াকাটা আসা সহজ হয় এবং কম সময় লাগায়। পর্যটকরা কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে আসে। যে কোনো ছুটির দিনগুলোতেই এখানে পর্যটকদের পদচারণা বেশি থাকে। আর এবছর যেহেতু ঈদের ছুটিটা একটু বেশি রয়েছে, যার কারণে আমরা যে বুকিংগুলো দেখছি, এক একজন পর্যটক 2 দিন 3 দিনের জন্য কিন্তু হোটেল বুকিং করছে। হোটেল মোটেল কর্তৃপক্ষ যারা রয়েছে তারা আমাদের জানিয়েছেন যে এবছর যে জুবাইর, আপনাকে ধন্যবাদ।